জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তিতে পল্টন থানা যুব দলের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ। বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শাহাবুদ্দিনের রিপোর্টে বিস্তারিত। পল্টন থানা যুব দলের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল হালিমের নেতৃত্বে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠানে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পল্টন থানা যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যোগদান করে পল্টন থানা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল হালিম। তিনি তার বক্তব্যে বলেন, আপনারা জানেন বিগত 16-17 বছর বিগত সরকার বাংলাদেশের জনগণের সকল অধিকার কেড়ে নিয়েছে এবং বাংলাদেশকে একটি অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়ে মানুষকে বাকরুদ্ধ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের জনগণের অধিকার আদায়ের জন্য বিগত স্বৈরাচার ও ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে একজন কর্মী সমর্থক পর্যন্ত বিগত সরকারের অত্যাচার, অবিচার, জেল জুলুম, গুম খুনের হাত থেকে রক্ষা পায়নি। পেট্রো বাহিনীর হামলার শিকার সহ মিথ্যা ও বানোয়াট মামলার আসামি হয়ে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। বিএনপির 17 বছরের আন্দোলনের ধারাবাহিকতায় গত 24 জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও বিচক্ষণ বুদ্ধিমত্তার ফলে বিগত সরকারের পতন হয়। তাই আজ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এই বর্ষপূর্তি অনুষ্ঠানে পল্টন থানা যুব দলের বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগদান করেছি। এ সময় উপস্থিত পল্টন থানা যুব দলের অন্যতম নেতা আজাদ ভূঁইয়া তার বক্তব্যে বলেন, আজকের এই বর্ষপূর্তি একদিকে যেমন আমাদের জন্য বেদনা বিদুর, অন্যদিকে আনন্দের। আপনারা জানেন গত বছরের এই দিনে বাংলাদেশের ছাত্র জনতার উপর কিভাবে পাখির মতো গুলি করে এদেশের অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করে এবং প্রায় 30,000-এরও বেশি ছাত্র জনতা আহত হয়। তারা অনেকেই এখনো চিকিৎসাধীন রয়েছে, তাই এই দিনটি অত্যন্ত দুঃখের। অন্যদিকে গত বছরের 5ই আগস্ট বিগত সরকারের পতন ও দেশ ছেড়ে পালিয়ে যায়, এটা অত্যন্ত আনন্দের। এক প্রশ্নের উত্তরে আজাদ ভূঁইয়া বলেন, আমাদের প্রিয় অভিভাবক ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের আহ্বায়ক জনাব খন্দকার এনামুল হক এনাম ভাইয়ের নেতৃত্বে আমরা পল্টন থানা যুব দল সব সময় ঐক্যবদ্ধ আছি ইনশাল্লাহ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ION টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।